চারিদিকের যে খারাপ পরিস্থিতি তার মধ্যে থেকে নিজেকে ভালো রাখা খুব দুষ্কর একটা ব্যাপার। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও মোটামুটি আছি। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 8টা। ঘুম থেকে উঠে গেছি আধা ঘন্টা আগে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি। সকালে টুকটাক কিছু খাওয়ার ছিল, খেয়ে নিয়েছি। আর তোমাদের সাথে বাইরের ওয়েদারটা একটু শেয়ার করলাম। বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর লাগছিল। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু এরকম সুন্দর ওয়েদারে দেখা পাওয়া যায়। খুবই শরীর খারাপ ছিল, সেই কারণে কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারিনি। দেখো আমার ঘরের অবস্থাটা কি বাজে হয়ে রয়েছে, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলোকে আজকে একটুখানি গুছিয়ে নেব। এতক্ষণ অব্দি বৃষ্টি হচ্ছিল না, যেই আমি ভিডিওটাতে ভয়েস দিতে বসলাম অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, চটপট করে আমি ভিডিওতে ভয়েসটা দিয়েই দিই, কি আর করবো, বৃষ্টির সাথে তো তাল মিলিয়ে চলতেই হবে। বাইরে প্রচন্ড মুষলধার বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে বসে বসে ভয়েস দিচ্ছি। তোমরা পাশ থেকে অবশ্যই বৃষ্টির আওয়াজ একটু হলেও শুনতে পাবে। তো প্রথমেই ঘরের জানলাটা আমি খুলে দিলাম। তারপরে এই যে আলমারির এখানে দেখো কতগুলো প্লাস্টিক জমেছে। এইগুলোর মধ্যে সমস্ত রিপোর্ট আছে। আমি এই 4 বছর ধরে যত রিপোর্ট করেছি আমার সব রিপোর্ট এই প্লাস্টিকগুলোতে আছে। তো এগুলো আমি জায়গায় রেখে দেবো, কারণ এগুলো আমার এখন প্রয়োজন নেই। আমি আলমারিটা এখন খুললাম, এই পুতুলটাকেও সাইড করে দিলাম। এখানে প্রথমে আমার বরের জামা কাপড়গুলো থাকে, সব নতুন জামা কাপড়। সেগুলোকে আমি একটুখানি গুছিয়ে সুন্দর করে রেখে দেবো, কারণ এই জায়গাটা খুবই এলোমেলো হয়ে রয়েছে, দেখতে একদমই ভালো লাগছিল না। এখানে একটা বালিশ ছিল, সেটাকে বার করে নিলাম। এই থাকটাও দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। এর মধ্যে আমি আমার যে সমস্ত সুতির শাড়িগুলো রয়েছে বা অনেকবার পরা হয়েছে সেই শাড়িগুলো এখানে রেখে দেবো। ইভেন ব্লাউজগুলো রাখবো, তারপরে পেটিকোটগুলো সমস্তই ফাঁকা জায়গাটার মধ্যে রেখে দেবো। তো বরের জামা কাপড়গুলো যেখানে থাকে সেগুলো আমি সেই জায়গাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ওর এই জিন্সের প্যান্টগুলো একটা জায়গায় রাখবো, শার্টগুলো একটা জায়গায় রাখবো, টি শার্টগুলো একটা জায়গায় রাখবো। তো এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো, নাহলে না দেখতেও খারাপ লাগে। আর যখন খুঁজি তখন একটাও হাতের সামনে পাই না। দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার নিচের থাকটা গোছানোর পালা। এখানে রয়েছে কতগুলো হ্যাঙ্গার, একটা পুতুল, আর রয়েছে কাঁসার অনেক জিনিসপত্র, যেগুলো আমি বিয়ের সময় পেয়েছিলাম, যেগুলো কোনো কাজেই লাগে না, হোমেও লাগে না, যোগ্যও লাগে না, শুধু শুধু একটা থাক পুরো জাম করে বসে আছে। আমি ছোট ড্রেসিং টেবিলটার যেই জায়গাটা ছিল সেই জায়গাটা আমি একদম ফাঁকা করে দিয়েছি, আর ওইখানকার জিনিসপত্রগুলো সব আমি এই ফাঁকা জায়গাটায় সুন্দর করে সাজিয়ে রাখলাম। সুন্দর করে সাজিয়ে রাখার একটাই কারণ, যে যখন যেটা দরকার পড়বে তখন সেটা যেন চটপট করে খুঁজে পাই। আলমারি গোছানোর কাজ তো কমপ্লিট হলো। এবারে বিছানাটা আমাকে সুন্দর করে গোছাতে হবে। আর আজকে হলো সানডে, ভেবেছিলাম আজকে বেড কভারটা চেঞ্জ করবো, বাট বাইরের যা ওয়েদার, এখন আর বেড কভারটা চেঞ্জ করবো না। আর তার মধ্যে শরীরটাও ভীষণ খারাপ লাগছে, যেহেতু এতক্ষণ ধরে এত কাজ করলাম। তাই জন্য ওটা কালকে বা পরশুদিন আমি চেঞ্জ করে নেবো। তো তারপরে না পায়ের মধ্যে কি একটা বেশ ফুটলো, দেখলাম যে ধান কোথা থেকে আসবে সেটাই আমি অবাক হয়ে গেলাম। ধান ফুটে গেছিলো পায়ের মধ্যে। যাই হোক, সেটাকে আমি ফেলে দিলাম। দেন এখন আমি বিছানাটাকে চটপট করে তুলে নেবো। তো প্রথমেই আমি বিছানা থেকে সমস্ত কিছু নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আগে বিছানাটাকে ভালো করে ঝাড়বো, দেন আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট। আর এই যে দেখো কত কিউট একটা পুতুল, সেটাকে আমি বার করে নিয়েছি। দেখো খাটের মধ্যে শুয়ে থাকলে এটাকে কিন্তু পুরো মনে হয় যে একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে। তো এই জায়গাটাও আমি একটু সুন্দর করে গুছিয়ে নেব, কারণ এই জায়গাটাও একটু এলোমেলো হয়ে রয়েছে। এখানে যে সমস্ত খাবারগুলো থাকে, মানে আমার খাবারগুলো, ম্যাগি, তারপরে আরও যে সমস্ত খাবার আমি খাই, বিস্কুট, আর এখানে রয়েছে আম শক্ত, অনেক কিছু। তো তারপরে আমি স্নান টান করে চলে এসেছি। আর আয়নার সামনে আমি দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে আমার চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, পুরো কেমন কালো কালো হয়ে গেছে, একদম ভালো লাগছে না দেখতে। একটু স্কিন কেয়ারও করতে হবে। যাই হোক, তারপরে একটু সিঁদুর পরে নিলাম। তারপরে আমি চুলটা আঁচড়ে নেব। তারপরে যাব লাঞ্চ করতে, কারণ এখন বাজে প্রায় ওই 2টো মতো বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। তো চুলটাও আঁচড়ে নিলাম। তো আমি যে তেলটা মাখছি সেই তেলটা ভীষণ ভালো, হেয়ার ফলটা একটু কম হচ্ছে তেলটা মাখার কারণে। যাই হোক, চুল আঁচড়া নিয়ে চুলটা একটুখানি খোপা করে নিলাম। এখন যাব খেতে। তার আগে খাওয়ার আগে ওষুধ আছে, সেটাই খেয়ে নিচ্ছি। আর ভীষণ বাজে খেতে ওষুধটা, আমার একদম ভালো লাগে না এই ওষুধটা খেতে, কেমন যেন ঝাঁঝালো টাইপের পুরো ওষুধটা।
ওষুধটা খেয়ে না আমার ভাত খেতেও ইচ্ছে করে না, এতটাই বাজে ওষুধটা খেতে। এখন বাজে সন্ধ্যে 7টা, ঘুম থেকে উঠলাম। এখন ঘুম থেকে উঠেছি মানে ভাবতে পারছো, আমি ঘুমিয়েছি হচ্ছে সেই 3টের সময়। ঘুম মানে এত ঘুম পেয়েছিল যে ঘুমিয়ে পড়েছি। প্রতিদিনই আমি ঘুমাই না, মাঝে মাঝে যখন খুব ঘুম পায় তখনই ঘুমিয়ে পড়ি। আর আমি যখন ঘুমাই একদম আমার 7টা 8টার সময় ঘুম ভাঙে, সেই কারণে আমি দুপুরবেলাটা না ঘুমাই না। তারপরে ঘুম থেকে উঠে একটু গাছগুলোতে জল দিয়ে নিলাম, কারণ না গাছগুলো জল দিতে না আমি একদম ভুলে যাই, আর গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে গেছিল, সেই জন্য গাছের গোড়ায় একটু জল দিয়ে দিলাম। গাছগুলো তো জল দেওয়া কমপ্লিট। এখন ওই পাশে যে জাংলার গাছগুলো আছে সেগুলোতে আমি জল দিয়ে দেবো। ক্যাকটাস গাছটাতে একদমই জলের খুব একটা প্রয়োজন হয় না, বাট অ্যালোভেরা গাছটা আর মানি প্ল্যান্ট গাছটাতে জল দিতেই হয়। তারপরে আমি বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম, কারণ ঘুমাচ্ছিলাম যেহেতু, আর ঘুম থেকে ওঠার পর একটুখানি সমস্ত কিছু এলোমেলো থাকে, সেইগুলো যদি ঠিকঠাক করে না গুছিয়ে নিই না, নিজেরও ভালো লাগে না। আর যদি ফট করে একটা লোকজন ঘরে চলে আসে তো দেখতে খুবই খারাপ লাগবে, সেই কারণে আমি সবসময় চেষ্টা করি বিছানাটাকে একটুখানি ঠিকঠাক রাখার। হয়তো সবসময় হয়ে ওঠে না, বাট চেষ্টা করি সবসময় একটুখানি গুছিয়ে রাখার। তারপরে আমি হচ্ছে 1 গ্লাস জল আর প্রোটিন পাউডারটা নিয়ে নিচে চলে গেলাম, কারণ এটা হচ্ছে গরম করবো জলটা, দেন প্রোটিন পাউডারটা খাবো। কারণ আবার আমাকে নয়তো প্রোটিন পাউডারটা নিতে উপরে আসতে হবে, বারবার ওঠানামা করতে ইচ্ছা করে না, সেই কারণে। খাওয়া দাওয়া শেষ, গ্লাসটা ধুয়ে রেখে দিলাম, প্রোটিন পাউডারটাও রেখে দিলাম। এখন হচ্ছে আমি বসবো হচ্ছে ভিডিও এডিট করতে। আগের দিন একটা ভিডিও করেছিলাম, তো সেটাকে আমি এডিট করতে এখন বসবো। আর বাইরে হাওয়া দিচ্ছিল, ভাবলাম হয়তো অনেক জোরে ঝড় উঠবে, বাট কিছুই হলো না। যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।